রেকর্ড উদ্বোধনী জুটি সাদমানের সেঞ্চুরির পর দ্বিতীয় দিন আরও ভালো হতে পারত বাংলাদেশের জন্য। তবে শেষ সেশনে অস্বস্তি স্বাগতিকদের। প্রথম ইনিংসের লিড 64 রানের, দিন শেষে সংগ্রহ 7 উইকেটে 291। সাদমানের ক্যারিয়ার সেরা 120 রান। এর আগে 227 রানেই অল আউট হয় জিম্বাবুয়ে। রেকর্ড মাইল ফলক বাংলাদেশের। 12 ইনিংস পর ওপেনিং জুটিতে 50-এর উপর রান। বিজয় সাদমান সেটা নিয়ে গেছেন 100-র উপরে, যা কিনা 32 ইনিংস পর। ভাবা যায় 3 বছর পর ফিরে দারুণ অবদান বিজয়ের। লাঞ্চ বিরতির আগেই 25 ওভারে 105। মাস্ট উইন ম্যাচে এর চেয়ে ভালো শুরু আর হতে পারে না। উইকেটের জন্য মরিয়া জিম্বাবুয়ে 6 বোলার ব্যবহার করেছে। ব্যাটিং উইকেটে ওদের কোনো পরিকল্পনাই কাজে দেয়নি। ওয়ানডে স্টাইলে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন সাদমান। দেখে শুনে খেলা বিজয়ও ভালো করেছেন। ক্যারিয়ার সেরা 39 রান করে অবশ্য ফিরেছেন মুজা রব্বানির বলে। মুশফিককে নিয়েও সাদমানের ইতিবাচক ব্যাটিং। ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন 142 বল ও 165 মিনিটে। প্রথম সেঞ্চুরিও জিম্বাবুয়ের বিপক্ষে। উইকেট বুঝে দুইজনই খেলেছেন দারুণ। গড়েছিলেন 76 রানের জুটি। মুমিনুল অপ্রয়োজনীয় শট খেলে আউট হন। পরের ওভারের প্রথম বলেই বেনেট ফেরান সাদমানকে 120 রানে। পরপর 2 উইকেট হারালেও সমস্যা হয়নি। ততক্ষণে রান যে লিডের পথে। ফর্মহীন মুশফিক ও শান্তর সুযোগ এমন উইকেটে রানে ফেরার। সেট হয়েও কাজে লাগাতে পারেননি শান্ত। 23 করে থামেন। ভাঙে 65 রানের জুটি। জাকির ফেরার পর মুশফিকের কি হলো কেউ বলতে পারবে না। টেস্টে এমন রান আউটের ব্যাখ্যা যে থাকে না কারো কাছে। নাইম আউট হওয়ার পর মিরাজ ও তাইজুল দিনের বাকি সময় পার করে দিয়েছেন। এর আগে শেষ উইকেটে ব্যাট করতে নেমে কোনো রান যোগ না করেই অল আউট হয় জিম্বাবুয়ে। তাইজুল নেন 6 উইকেট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দ্বিতীয় দিন শেষ বিকেলে দ্রুত উইকেট হারালেও বড় লিডের আশা ছাড়ছে না বাংলাদেশ। মিরাজ আর তাইজুলের ওপর ভরসা রাখছেন সাদমান ইসলাম। দীর্ঘ বিরতির পর সেঞ্চুরি পেয়ে সামনে আরও ধারাবাহিক হওয়ার কথা বলেছেন এই ওপেনার। তৃতীয় দিন থেকেই বোলাররা উইকেট থেকে সুবিধা আদায় করতে পারবেন বলে মনে করেন সাদমান। 26 ইনিংস ও প্রায় 4 বছর, এই পরিসংখ্যান বলে দেয় দারুণ কিছু এখনো করতে পারেননি। 29 বছর বয়সে এসে 22 টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে সাদমান বলছেন, সামনের দিনগুলোতে দেশকে দেওয়ার মতো অনেক কিছুই বাকি আছে। আপাতত আত্মবিশ্বাসের খাতায় যোগ করতে চান 120 রানের ইনিংস ও 1000 রান স্পর্শ করার মাইল ফলক। রানের জন্যই তো খেলাটা, আমার সবসময় ইচ্ছা থাকে বড় রান করার। তো এখানেও ইচ্ছা ছিল যাতে চান্স আসে তো বড় একটা স্কোর করার। যেখানে চেষ্টা করি খেলার, তো আপনার ইন্টারন্যাশনাল ম্যাচের আগে যদি ভালো রান করা যায় তো এটা অবশ্যই যে কোনো ম্যাচে হেল্প করে। প্রায় 2 সেশনে দারুণ খেলেছে বাংলাদেশ। সন্ধ্যার আলোতে এসে পথ হারা টাইগাররা। মিরাজ তাইজুলের উপর ভরসা আছে। এখনো 100-র উপর লিড নেওয়ার আশা দেখছেন। আমার কাছে মনে হয় 3টা উইকেট একটু বেশি হয়ে গেছে, বা আমরা হয়তো বা যদি ওই উইকেটগুলো না হইতো তাহলে অবশ্যই আমরা 100 রান প্লাস লিডে থাকতাম। আমার কিন্তু মিরাজ আর তাইজুল ভাই আছে, তো ওরা দুজনই ভালো ব্যাটিং করে। তো আশা করি ওদের থেকে যদি একটা ভালো পার্টনারশিপ হয় তো অবশ্যই ওইটা আমাদের খুব ভালোর দিকে নিয়ে যাবে। উইকেটে খুব একটা পরিবর্তন আসেনি প্রথম 2 দিনে, তবে টের পেয়েছেন সামনের দিনগুলোতে বোলারদের জন্য সহযোগিতা থাকবে। 3 দিনের দিন থেকে অবশ্যই উইকেটে হয়তো বা হেল্প আসতে পারে বোলারদের। তো আশা থাকবে যে ওইভাবেই আমাদের বোলারদের প্ল্যান যদি হয় তো ভালো হবে ইনশাআল্লাহ। পিছিয়ে পড়লেও ম্যাচ হারার ভয় এখনো পেয়ে বসেনি জিম্বাবুয়েকে। ঘুরে দাঁড়ানোর বিষয়ে প্রত্যয়ী তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে বড় লিড নেয় চোখ সফরকারীদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঢাকা প্রিমিয়ার লিগের হ্যাট্রিক চ্যাম্পিয়ন আবাহনী মিরপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়েছে 6 উইকেটে। মোসাদ্দেক মিঠুনের 50-তে 241 রানের টার্গেট 56 বল আগে টপকে যায় আকাশী নীল। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক মোসাদ্দেক। ক্রিকেট লিগের ইতিহাসে 5ম হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে আবাহনী। ক্ষমতার পালা বদলে ক্লাব ক্রিকেটেও বদল আধিপত্যে, কিন্তু ডিপিএলে বদলায়নি চ্যাম্পিয়ন। হ্যাট্রিক শিরোপা জয় আবাহনীর। লিস্টে ক্রিকেটের শিরোপা জেতার অপেক্ষা বাড়ল মোহামেডানের। দারুণ একটা মুহূর্ত পার করছে আবাহনী লিমিটেডের ক্রিকেটাররা। শিরোপা নির্ধারণী ম্যাচে তামিম, মুশফিক, মিরাজ, তাইজুলদের অভাব টের পেয়েছে মোহামেডান। হৃদয়ের নিষেধাজ্ঞা বেশি ভুগিয়েছে।
তবুও রনি, রিয়াদ, আরিফুলরা হাল ছাড়েননি। স্কোর কার্ড বল চলে যাচ্ছে সীমানার দিকে। 4টি মিরপুরে রনির সৌজন্যে ভালো শুরু, 50-র আক্ষেপ নিয়ে ফেরেন 45-এ। ফরহাদের অবদান 42। মাহমুদুল্লাহ আরিফের জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল মোহামেডান। 50-র পরই থামেন মাহমুদুল্লাহ, ভাঙে 17 রানের জুটি। এবারে আউট হওয়ার সম্ভাবনা। পরে আরিফুলের 50-তে 240 করে মোহামেডান। মোসাদ্দেক, মৃত্যুঞ্জয়ের 2টি করে উইকেট। করলেন আরিফুল ইসলাম। জবাবে 58 রানে কমল ইমনকে হারিয়ে চাপে পড়ে আবাহনী। মেহেরবও টেকেননি বেশিক্ষণ। 50 তুলে নেয়া জিসান 55 রানে আউট হন। মোসাদ্দেক, মিঠুনের 135 রানের অবিচ্ছিন্ন জুটি শিরোপা এনে দেয় আকাশী নীলদের। মোসাদ্দেক 78, মিঠুন অপরাজিত 66 রানে। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা উল্লাস ইমন, জিসানদের। লিস্টে ক্রিকেটে 6ষ্ঠবার চ্যাম্পিয়ন আবাহনী। টিম বন্ডিং, আমরা পুরো টুর্নামেন্টে একটা ফ্যামিলির মতো ছিলাম। হোয়াট এভার হ্যাপেন, যাই আসুক না কেন সিচুয়েশন, আমরা সবাই একসাথে থাকবো। এবং যদি আমরা টুর্নামেন্টে কিছু নাও করতে পারতাম, আমরা একসাথে থাকার চেষ্টা করেছি। খুবই ভালো টিমের পরিবেশ ছিল, তো সেটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। বিগ বাজেটের না হয়েও সঠিক পরিকল্পনায় সফল আবাহনী। আকাশী নীল ডেরায় অভিষেক মৌসুমেই সফল কোচ হান্নান সরকার। সো নিশ্চিতভাবে প্লেয়ারদের পাশাপাশি ম্যানেজমেন্টের বড় ভূমিকা ছিল এবং এগুলো প্ল্যানিংয়ের পার্ট। ছোট ছোট বিষয় কিন্তু ম্যাটার করে। আর্থিকভাবে হয়তো আমাদের দলটা খুব বেশি বাজেটের টিম না, কিন্তু প্র্যাকটিস সেশনে, ম্যাচে, খাওয়া দাওয়া কখনো কেউ বলতে পারবে না যেটা চেয়েছে সেটা পায়নি। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে হতাশ মোহামেডান। নাসুম, মুস্তাফিজ, এবাদতরা বদলাতে পারেননি সাদা কালোদের ভাগ্য। 3 নম্বর শিরোপাটা তারা জিতছে। এবং মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর কাছে হারের পর দর্শকের দুয়ো শুনে মেজাজ হারিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে রেলিং টপকে গ্যালারিতে এক দর্শকের উপর চড়াও হন মোহামেডান তারকা। এ সময় অন্য ক্রিকেটার কর্মকর্তারা তাকে শান্ত করে মাঠে ফিরিয়ে আনেন। ড্রেসিং রুমের দিকে যাওয়ার সময় গ্র্যান্ড স্ট্যান্ড থেকে এক দর্শকের মন্তব্য শুনে রেগে যান মাহমুদুল্লাহ। মোহামেডানের ব্যর্থতায় দল গঠন নিয়ে কটূক্তি করেছিলেন সেই সমর্থক। মাহমুদুল্লাহর এমন আচরণ নিয়ে মিনিট 10 হট্টগোল চলে গ্র্যান্ড স্ট্যান্ডে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি মাহমুদুল্লাহকে। ফেডারেশন কাপের নাটকীয় ফাইনালে আবাহনীকে টাইম ব্রেকারে 5-3 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এ নিয়ে চতুর্থবার শিরোপা উৎসব কিংদের। ম্যাচ সেরা বসুন্ধরা গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারের পুরস্কার পেয়েছেন তপু বর্মন। 90 মিনিটের ম্যাচ নয়, ফেডারেশন কাপে 7 দিন বিরতির বিরল ফাইনালে আবাহনীকে টাই ব্রেকারে হারিয়ে শিরোপা উৎসব বসুন্ধরা কিংসের। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে দীর্ঘ অপেক্ষা আর স্নায়ুচাপ সামলে 10 জনের দল নিয়েই বসুন্ধরার শিরোপা জয়। কিংদের হয়ে কোচ ভ্যালোরি তিতার দ্বিতীয়। উদযাপন একটু বেশি তো হবেই। টিম সবসময় চ্যাম্পিয়নের জন্য খেলে, আমার কাছে মনে হয় সেই টিমই সবসময় এগিয়ে থাকে। তো আমরা অলরেডি সেটা প্রমাণ করেছি মাঠে, এবং এন্ড অফ দ্য ডেতে উই আর চ্যাম্পিয়ন। দিস ইজ দ্য মেইন থিং। প্রিপারেশন নিয়ে আসছিলাম যে খেলা টাইব্রেকারে যেতে পারে, তো ওইরকমভাবে কোচের টেকটিক্স অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ কোচের টেকটিক্স অনুযায়ী আমরা সফল হয়েছি। ময়মনসিংহে ঝড় বৃষ্টির পর আলো স্বল্পতায় নির্ধারিত সূচি অনুযায়ী 22 এপ্রিল ফাইনাল ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। ফ্লাড লাইট না থাকা ছিল বিপত্তির কারণ। নির্ধারিত সময়ে 1-1 সমতায় থাকায় অতিরিক্ত 30 মিনিটের অর্ধেক খেলা হয় সেদিন। প্রায় 1.5 ঘন্টার মতো বৃষ্টিপাত। 29 এপ্রিল অসমাপ্ত ফাইনালে শেষ 15 মিনিটও ছিল গোলশূন্য। ম্যাচ জিততে মরিয়া ছিল দুদলই। 6 মিনিটের মধ্যেই 2 হলুদ কার্ডের সতর্কবার্তা রেফারির। ফ্রি কিক পেয়েও কাজে লাগাতে পারেননি আবাহনীর রাফায়েল আগুস্তো। সেটা ভালোভাবে ডিল করতে পারেননি। ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। দলের সঙ্গে গোলবার রক্ষায় আবাহনীর মিতুল মার্মা আর বসুন্ধরার শ্রাবণের স্নায়ু পরীক্ষার লড়াই। জন্মদিন ছিল গেল মঙ্গলবার। কিংসের জোনাথন, মোরসালিন, তপু ও ইনসানের নির্ভুল শট, কিন্তু দ্বিতীয় শটেই নাইজেরিয়ান এমেকাকে আটকে দিয়ে কিংদের এগিয়ে রাখেন কিপার শ্রাবণ। ড্যাসিয়েল শেষ শটে গোল করলে হৃদয় ভাঙে ফেডারেশন কাপের অন্যতম সফল দল আবাহনীর। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আছে।